3 মাসের কোর্স। 3 মাসে হয়ে গেলে আমরা 4 মাসের মাথায় 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে বিভিন্ন কোম্পানিতে জবের জন্য সবাইকে ইন্টারভিউতে পাঠিয়ে। আপনি কি পড়াশোনা শেষ করে বাড়িতে বসে আছেন, ভাবছেন এরপর কি করবেন? আপনি কি উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, এবার ব্যাংকিং কিংবা ফাইন্যান্স সেক্টরে কাজ করার কথা ভাবছেন? তাহলে আপনি আজই যোগাযোগ করুন হাওড়ার সাঁকরাইলের ধুলাগড়ি অম্বুজা কারখানার ভিতরে অম্বুজা ফাউন্ডেশনের একটি উদ্যোগ সেডির সাথে। এই স্কিল অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট সেডি হলো ভারত সরকার এনএসডিসি স্বীকৃত প্রশিক্ষণ কেন্দ্র। এই সেডির উদ্যোগে যুবক যুবতীদের বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিয়ে চাকরির সুযোগ করে দেওয়া হয়। পাশাপাশি আপনি চাইলে নিজেও ব্যবসা করতে পারেন কোর্স শেষে। এই সেডির উদ্যোগে বিভিন্ন কোর্সের মধ্যে অন্যতম হলো একটি কোর্স BCBF বিজনেস করেসপন্ডেন্টস অ্যান্ড বিজনেস ফ্যাসিলিটেটরস। প্রাইভেট ব্যাংকিং এবং ফাইন্যান্স সেক্টরে কাজের জন্য এই কোর্সের গুরুত্ব অপরিসীম। এই কোর্সের মেয়াদ হলো মাত্র 3 মাস। এই কোর্সের ভর্তির জন্য দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করলেই হবে। এই কোর্সটি পুরুষ ও মহিলা উভয়দের জন্যই করানো হচ্ছে। আর কোর্সের শেষেই এনএসডিসি সার্টিফিকেট দেওয়া হয়। কোর্স শেষে কাজের সুযোগ। এখানকার অভিজ্ঞ ট্রেনারের তত্ত্বাবধানে আপনি মাত্র 3 মাসেই হয়ে উঠবেন এই কাজের উপযুক্ত। তাই আর দেরি না করে নিজেকে একজন ব্যাংকিং কিংবা ফাইন্যান্স সেক্টরের যোগ্য ব্যক্তি হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে এই কোর্সে আজই ভর্তি হন। সেটির এই BCBF কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে এবং ভর্তির সম্পর্কে জানতে যোগাযোগ করুন 7980720868 এই নম্বরে। এতদিন ব্যাংকিং সেক্টরের উপর আমরা বিভিন্ন রকমের কোর্স করেছি। সো তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাংকিং সেক্টরটা এমন একটা সেক্টর যেখানে আমরা জেনেছি যে শুধুমাত্র ব্যাংকের অপারেশনাল কাজ করা নয়, এরই মধ্যে আমরা জানি যে বিভিন্ন রকমের NBFCs থাকে, এরই মধ্যে আমরা পাবো যে মাইক্রো ফাইন্যান্সটাও ব্যাংকিং এর একটা পার্ট। আর এট দ্য সেম টাইম তোমরা আজকে দেখবে যেটা BPO সেক্টর ধুলাগড়ে অবস্থিত অম্বুজা ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন টেকনিক্যাল কোর্সের উপর একটি সংস্থা আছে, যে সংস্থা বিভিন্ন ধরনের ট্রেডের উপর প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন কোম্পানিতে কাজের সুযোগে তৈরি করে দিচ্ছে। তার মধ্যে একটা হলো BCBF বলে একটা কোর্স আছে, যেটাকে আমরা বলি বিজনেস করেসপন্ডেন্ট অ্যান্ড বিজনেস ফেলিসিটেটর। এই কোর্সের মাধ্যমে বিভিন্ন ব্যাংকিং সেক্টর হোক বা মাইক্রো ফাইন্যান্স স্মল ফাইন্যান্স সেক্টরে প্রচুর কাজের সুযোগ আছে। এবং এই কাজের সুযোগের জন্য যে কোর্সটা চালানো হয় সেখানে ডোমেন ক্লাস, যেটা ব্যাংকিং বা মাইক্রো ফাইন্যান্সের উপর তৈরি হয়ে আছে, এছাড়াও যাতে ছেলেমেয়েরা প্রপারলি কাজে যোগদান করতে পারে বা অফিস এটিকেটটাকে প্রপারলি মেনটেন করতে পারে, তার জন্য আমরা সফট স্কিল নামক একটা সেশন রেখেছি, যে সেশনের মাধ্যমে ছেলেমেয়েরা আরো বেশি কাজের সূত্রে যেতে পারবে। তৃতীয়ত হলো যে আমাদের এখানে বেসিক কম্পিউটার যেটা আছে সেটা অ্যাডভান্স লেভেলে শেখানো হয় এবং প্রত্যেকটি ক্ষেত্রে বেসিক কম্পিউটার যেহেতু এখন অবশ্য একটা বিষয়, সেই জন্য বেসিক কম্পিউটারটাকে আমরা অনেক বেশি গুরুত্ব দিই এবং সেইভাবে এদেরকে শেখানো হয়। টোটাল ডোমেন, সফট স্কিল এবং বেসিক কম্পিউটার নিয়ে এমন একটা কোর্স তৈরি করা হয়েছে যেটাকে আমরা বলছি বিজনেস করেসপন্ডেন্ট অ্যান্ড বিজনেস ফেলিসিটেটর, যেটাতে বিভিন্ন স্মল এবং মাইক্রো ফিনান্স কোম্পানিতে সহজেই কাজ পাওয়া যায় যদি খুব ভালোভাবে এটা শেখানো হয়। আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা এখানে শিখছে তারা অত্যন্ত ভালোভাবে এটাকে শিখছে এবং বিভিন্ন জায়গায়, হাওড়া বা কলকাতার বিভিন্ন জায়গায় ভালো ভালো স্যালারিতে এরা সুযোগ পাচ্ছে কাজের। এটা বেসিক্যালি 3 মাসের কোর্স। 3 মাসে হয়ে গেলে আমরা 4 মাসের মাথায় 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে বিভিন্ন কোম্পানিতে জবের জন্য সবাইকে ইন্টারভিউতে পাঠিয়ে দিই। এটা সপ্তাহে 6 দিন ট্রেনিং হয়। সকাল 9:30 থেকে বিকেল 5টা অবধি ট্রেনিং হয়। বেসিক্যালি এই জবগুলো হাওড়া কলকাতার মধ্যেই হয়, তবে কলকাতার সাইডে যেমন সল্টলেক আছে, পার্ক স্ট্রিট আছে, ডালহাউসি আছে, নিউ টাউন আছে, রাজারহাট আছে, এইসব জায়গায় বেশি এই ধরনের কাজের সুযোগ তৈরি হয়। আপনার নাম কি দায়িত্ব আছে? আমার নাম হচ্ছে শঙ্খজিৎ নাথ। আমি এখানে আছি সিনিয়র অফিসার হিসেবে। আমরা তাদের একটা প্রসিডিওর আছে যেটা হচ্ছে আমাদের সাইকোমেট্রিক টেস্ট। সাইকোমেট্রিক টেস্ট থেকে আমরা বাচ্চাকে জানতে পারি যে সে কোন ট্রেডের প্রতি ইন্টারেস্ট আছে। তারপরে আমরা ওই বাচ্চাটাকে আবার একবার কাউন্সেলিং হয়, কাউন্সেলিং হয়ে সেই ট্রেডের উপরে আমরা অ্যাডমিশনটা আমরা করিয়ে থাকি। অ্যাডমিশন আমাদের একটা ফর্ম আছে, যে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করার পরে আমরা ট্রেনিংটা যেমন করাচ্ছি, তার সাথে সাথে আমাদের ওয়েলকাম কিট এবং আমরা একটা ইউনিফর্ম দিয়ে থাকছি যারা ভর্তি হতে চাইছেন। কারণ আমরা এই ট্রেনিং পারপাসে আমরা এক একজনের পিছনে আমরা 30 থেকে 40 হাজার টাকা আমাদের কোম্পানি অম্বুজা সিমেন্ট এবং আদানি কোম্পানি এটা খরচা করে থাকছে, যে গরিব ছেলেদের মেয়েদের জন্য, যাতে তারা
স্বনির্ভর হয়ে নিজের অর্থ উপার্জনের জায়গাটা তৈরি করতে পারে এবং তাদের পরিবারের পাশে তারা যেন দাঁড়াতে পারে। এটাই আমাদের মেন উদ্দেশ্য এবং এই উদ্দেশ্য করেই আমরা কিন্তু এই প্রশিক্ষণ শিবিরটা চালাচ্ছি। আমরা আপনার নাম কি দায়িত্বে আছে? মোহাম্মদ ইসরাইল, মোবিলাইজিং অফিসার। আমার নাম হচ্ছে অতনু দাস, আমি ইনস্টিটিউট হেড। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা এই এরিয়াতে অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশন, অম্বুজা এবং আদানি সিমেন্টের সাথে যুক্ত হয়ে আমরা এই ট্রেনিং প্রোগ্রামগুলো এখানে একটা ট্রেনিং ইনস্টিটিউট চালাচ্ছি, যেখানে আমরা বিভিন্ন ধরনের কারিগরি শিক্ষা বা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম করি থাকি। কাদের জন্য না, যেসব ছেলেমেয়েরা ধরুন পড়াশোনা কমপ্লিট করে নিয়েছে, যারা এখন পড়াশোনার মধ্যে হয়তো লাস্টের দিকে আছে, বা কেউ এইচএস পাস, কেউ গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট, যারা বাড়িতে বসে আছে কিছু কারিগরি শিক্ষা নিতে চাইছে এবং নিজের পায়ে দাঁড়াতে চাইছে এবং রোজগার করে নিজে কিছু উন্নতি করতে চাইছে, সেই সব ছেলে মেয়েদের জন্য আমাদের এখানে 5 ধরনের আলাদা আলাদা ট্রেনিং প্রোগ্রাম আমরা করি থাকি। যেমন ধরুন বেসিক্যালি ব্যাংকিং রিলেটেড কোর্স, যেটাকে BCBA বলা হয়, ব্যাংকিং করেসপন্ডেন্সের কোর্স। এবং এই কোর্সেও আমরা এখানে শেখাই যে ব্যাংকে যারা কাজ করে, ব্যাংকে 2 ধরনের কাজ হয়, একটা ব্যাক অফিস জব থাকে আর একটা মার্কেটে জব থাকে ব্যাংক রিলেটেড। তো সেখানে কিভাবে একটা ইন্স্যুরেন্স সেল করতে হয়, কিভাবে ক্রেডিট কার্ড সেল করতে হয়, কিভাবে ব্যাংকের ব্যাক অফিসে জব হয়, কাস্টমারদের সাথে কিভাবে বিহেভিয়ার করতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে ফিল্ডে গিয়ে কাজ করতে হয়, ব্যাংকিং রিলেটেড জব কিভাবে করতে হয়, সেইগুলো আমরা এখানে শেখাই। এবং এই ক্ষেত্রে গ্র্যাজুয়েট লাগে, গ্র্যাজুয়েট স্টুডেন্টরা এই কোর্সটা করতে পারে। তো যারা গ্র্যাজুয়েট স্টুডেন্ট আছে তারা এই ধরনের অফিসিয়াল জবের জন্য তারা এই BCBF কোর্সটা করতে পারে এবং করার পর তাদেরকেও আমরা বিভিন্ন ব্যাংকিং রিলেটেড প্লেসমেন্ট প্রোভাইড করি। যেমন সেটা HDFC হতে পারে, অ্যাক্সিস ব্যাংক হতে পারে, ইন্ডিয়ান ব্যাংক হতে পারে, এবং বিভিন্ন গভর্নমেন্ট ব্যাংকেরও থার্ড পার্টি পেরোলে আমরা প্লেসমেন্ট অপরচুনিটি প্রোভাইড করি। আমার মনে হয় আপনারা একবার হলেও আমাদের ইনস্টিটিউট ভিজিট করুন, দেখে যান আমরা কিভাবে এখানে ট্রেনিং প্রোগ্রাম চালাই, কি ধরনের ইনফ্রাস্ট্রাকচার আমরা ইউজ করে স্টুডেন্টদের ট্রেনিং করাই। আমার মনে হয় এখানে যদি কোনো স্টুডেন্ট আসে সে ফেরত যাবে না, সে এখান থেকে কিছু শিখে নিজে তার উপার্জনের রাস্তাটা করে নিতে পারবে। ব্যুরো রিপোর্ট, আমার কলম।